শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে ভারত সরকারকে, এমন মন্তব্য করে হত্যার নির্দেশদাতাকে বিচারের মুখোমুখি করতে তাকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার নবম দিন দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পথসভায় তিনি একথা বলেন। বর্তমান সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার দিতে পারে না, এজন্য সংবিধানে প্রয়োজনীয় সংস্কারেরও আহ্বান জানান আক্তার। এ সময় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যতদিন জীবন থাকবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদের জীবন এবং রক্ত দিয়েছে, সেই অপশক্তিগুলোর বিরুদ্ধে যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ দিল, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে অবশ্যই হস্তান্তর করতে হবে। আমাদের ডাকে যে ভাই বোনেরা জীবন দিল, রক্ত দিল, তাদের যতদিন জীবন বেঁচে আছে ততদিন তারা যেই আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদের জীবন এবং রক্ত দিয়েছে, সেই অপশক্তিগুলোর বিরুদ্ধে আমাদের ততদিনই লড়াইটা চালিয়ে যেতে হবে। চুয়াডাঙ্গায় চলছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, নাগরিক পার্টির দেশ জুড়ে জুলাই পদযাত্রা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ঘুরে এখন খুলনা বিভাগের বিভিন্ন জেলায় এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় নবম দিনে, তাদের পদযাত্রার নবম দিনে আজ চুয়াডাঙ্গা জেলায় পদযাত্রা এবং পথসভা করছে। এই মুহূর্তে আমরা দেখছি চুয়াডাঙ্গা জেলার বড়বাজার এলাকায় এটি একটি পথসভা অনুষ্ঠিত হচ্ছে, যে পথসভাটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে, যেখানে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতারা এখনো এসে পৌঁছাননি, তবে যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে বক্তব্য রাখছেন। পাশাপাশি আমরা দেখছি এখানে কিন্তু পুরো বড়বাজার এলাকার যে মোড়, সেই মোড়ে কিন্তু অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন। যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম বা অন্যান্য যেসব নেতা রয়েছে তাদের বক্তব্য শোনার জন্য। একই সঙ্গে আমরা দেখছি বিভিন্ন রকম প্লাকার্ড নিয়ে এখানে এসেছেন, তারা বিভিন্ন রকম দাবি দেওয়া করছেন। এর আগে সকালে কিন্তু আমরা দেখেছি এই চুয়াডাঙ্গা জেলার অন্য একটি উপজেলায় কিন্তু আরেকটি আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি। আমরা সেখানে দেখেছি তারা আসলে বক্তব্য রেখেছেন, তারা নির্বাচন সংক্রান্ত বক্তব্য রেখেছেন, সংস্কারের কথা বলেছেন, যারা গণহত্যাকে বিচারের কথা বলেছেন। সেখানে আমরা দেখেছি শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি ভারত থেকে ফিরিয়ে আনার জন্য আসলে দাবি করা হয়েছে এবং ভারত সরকারকে শেখ হাসিনা আশ্রয় দিয়েছে তার জন্য তাদের দায় নিতে হবে, এমন কথাও কিন্তু তারা আসলে বলেছেন। এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি তারা সংস্কারের কথা বলেছেন এবং তারা বলছেন নির্বাচনের আগে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটি আসলে তারা করতে চান। জুলাই সনদ নিয়ে তারা কথা বলেছেন এবং জুলাই সনদটি আসলে তারা জুলাই সনদের বিষয়টি তারা আসলে কার্যকর করতে চান, সেটিও আসলে বক্তব্যের মধ্যে বলেছেন। আমরা যদি একটু বলতে চাই, এই চুয়াডাঙ্গার এই আয়োজনটি, বড়বাজারের যে আয়োজন, সেই আয়োজনটি শেষ হওয়ার পরে কিন্তু এর পাশাপাশি কিন্তু আমরা এরপরে ঝিনাইদহ জেলায় আসলে ঝিনাইদহ জেলায় যাওয়ার কথা রয়েছে এবং ঝিনাইদহ জেলায় একাধিক আয়োজন রয়েছে, পথসভা এবং পদযাত্রা রয়েছে। এরপরে কিন্তু অন্যান্য জেলায় যাওয়ার কথা রয়েছে খুলনা বিভাগে। তো আমার কাছে এই ছিল চুয়াডাঙ্গা থেকে জাতীয় নাগরিক পার্টির পথসভা নিয়ে সবশেষ। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুবেল।